আমার ডাকাত ডাকাত কুবায় দৌড়ান দিছে আর আমার ঘরে যা কিছু আছিল সব কিছু নিয়ে গেছে। আমার ছেলের ওই দিকটা দাগ আছে আর অনেক ম্যান মারছে, আমার বউরেও মারছে, সব কিছু নিয়ে গেছে, স্বর্ণের জিনিস মিনিস যা ছিল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলাল মিয়া। আপনি থাকেন কোথায়? আমি থাকি মোহাম্মদপুর, এই কাটাসুন নামার বাজার। আচ্ছা, আগে কোথায় থাকতেন? আগে থাকতাম মোহাম্মদপুর বুটঘাট, বুধঘাটে। বুদ্ধিজীবীর সামনে আর কি। বুদ্ধিজীবীর সামনে থাকেন? জি। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ভৈরব শম্ভুপুর। এখানে আসছেন কবে? এখানে আসছি অনেক দিন আগে, আসাদের আমলে আসছি। আপনারা কয় ভাই বোন? আমরা বর্তমানে এখন আছি 7 ভাই, 3 বোন, 1 ভাই বড় ভাই মারা গেছে হার্ট স্ট্রোক করে। এখন আছি 6 ভাই। এখানে রিক্সা চালাচ্ছেন কতদিন ধরে আপনি? রিক্সা চালাইতেছি তো অনেক দিন ধরেই। কত দেয়া গেছে, কোনো দিন 500, 600, 400, 300, কাম তো সব সময় সমানও না। আর সারাদিন তো গাড়ি চালাইতে পারি না। মনে করেন এখানে কী করেন আপনি? এখানে আগে ভ্যান গাড়ি চালাইতাম, তারপরে অনেক দিন ভ্যান গাড়ি চালানোর পরে ওই দোকান দিয়েছিলাম, 4 দোকান ভ্যান গাড়ি আসিল, এই জমা টমা দিতাম, তারপরে 4 দোকানদারি করতাম। পরে আমার আব্বা মারা যাওয়ার পরে দেশে গেছি গা, দোকান টোকান একবারে বিক্রি করে। তা আমার ঘরটা আসিল এরকম রাস্তার লগে ঘর থাকার পরে হঠাৎ করে একদিন 2টা বাজে ঘরের মধ্যে খালি ইট মারতেই আছে। তারপরে আমার ছোটো একটা মেয়ে আছে, ওই মেয়েটা খালি চিকুর পারতেছে। আপনার মেয়ে আর ওয়াইফ দুজনই আছে না? মানে আমার 2 মেয়ে 2 ছেলে আর আমার ওয়েব। তা আমার সব কিছু নিয়ে আমি বাড়িতে গেছি গা, দেশের বাড়িতে, যে ঢাকা শহরে থাকুন। হ্যাঁ, 2013 সালের দিকে। এরকম মনে করেন ইট মারতেছে, মানে আমার লগে কোনোভাবে ঝগড়া করতে পারে না, কারণ আমরা হইলাম গরিব মানুষ, দিন কামাই দিন খাই। ওর লগতে ঝগড়া করার কোনো প্রশ্ন আসে না। ওর নাম হইল শামীম। শামীম? হ্যাঁ। সে কে? সে হলো এদিকের একটু ছোটোখাটো সভাপতি আর কি। তারপরে রাত 2টা বাজে ইট মারতেই আছে। এখন আমার মেয়ে মনে করেন ঘুমাইতে পারতেছে না। তো রাত বাজে 2টা, কি করবো? পরে বাড়িতে চাই, আর বাড়ি হলে থাক, বাড়ির দরকার নাই। এরপরেও দেখা গেছে কি ইট মারতেই আছে, থামে না। পরে ইট মেরা যখন দৌড় দেয়, কুত্তা আবার ওগো পিছে দৌড় দিছে। তখন আমি খাড়ের উপরে দাঁড়ায় দেখতাছি, পরে দিয়ে ওরা ইট মেরা যাইতেছে। পরে আমি বাইরে কইতেছি, দিনের বেলা কালকা যায় লই, মানুষের কাছে জানায় লই, তোরা মারলে দিনের বেলায় শীত মারবি, রাইতের বেলা মারসকে। হ্যাঁ, শামীম, বিল্লাল, কবির, এরকম ওগো 40 জন আছে, স্বাস্থ্য বাইকটাই মিলে, মানে যা আছে ইন্টার সব। হ্যাঁ, ওগো এলাকায়। ওই জায়গার নাম হইল শিবপুর, ফানিল্লাসর শিবপুর। আচ্ছা, ওখানে ওরা কি কাজ করে? ওই নিয়ে দেখা গেছে ওই এই নেতামি করে, আর দেখা গেছে এই ওর আত্মীয় স্বজন আছে, ব্যবসা ট্যাবসা করে, মানে মোটামুটি ভালো আর কি সময়। তারা কেন আপনাকে ডিল মারতেছিল? তারা ডিল মারতেছে কেন, মানে এনে যে আমরা থাকতেছি ওগো খুব সমস্যা। আর যে জমি জমা কি তাদের? না, জমি জমার ব্যাপার ওগো লগে না। তা আমার আব্বা জায়গা কিনছিল এটা 8 কাঠা, তো রাস্তার ওই পাশে গেছে 1 কাঠা, এই পাশে এলো 7 কাঠা, মোট মিলাই 8 কাঠা। ওরা বলতেছে 7 কাঠা। তো ওগুলো কথা আমার জগার দরকার নেই। আমার বাপে জায়গা কিনছে, দলিল একজনে 3টা দলিল দিছে, হিন্দু লোকের দলিল আছে, এরপরে যে চৈ লোকের দলিল আছে, এরপরের দলিল আছে। তো ওরা যত গঞ্জাম করে কোনো দরকার নাই। এরপরে বাড়ির চারিপাশ দিয়ে কুবাইতে ধান খেয়ে যে সময় করে বাড়ির ভিতরে আহে, না আমাকে টাকা পয়সা নেই, আমরা ঝগড়া করতে পারলাম না, কিছু কই না। পরে হঠাৎ করে একদিন সকালবেলা ওইটা দিই বাড়ির ভিতরে একটা পেঁপে গাছ কাইটা লাইছে। তা আমি ঘুমের তুড়ি সকালে, এদিনকে উঠছি দেরি করে, তখন দিই দাওয়াতে, তখন আমি কইলাম কিরে তুই তোর সীমানা কই আর আমাকে সীমানা কই, বাড়ির ভিতরে পেঁপে গাছটা কাটলি, তো তোরার লগে ভাই কাজে ঝগড়া আমরা করুম না। ঈদের 15 দিন পরে তোরা 2-5 জন আনিস, আমরাও 2-5 জন আনুম, আইন না লাগে জায়গা আবার মাপ দিবি। পরে মনে করেন এই চারিদিক দিয়ে গিরার দিয়ে আয়া আমার এই যে এইদিকে দাগ আছে, আমার বউ ফ্যামিলি সহ ওরা মারতে আছে। হ্যাঁ, রাত 2টা বাজে হামলা করছে। হামলা করার পরে আমার ঘরে যা কিছু আসিল, আমার ডাকাত কুবায় দৌড়ান দিছে, আর আমার ঘরে যা কিছু আসিল সব কিছু নিয়ে গেছে। আমার ছেলের ওই দিকটা দাগ আছে, আর অনেক ম্যান মারছে, আমার বউরেও মারছে, সব কিছু নিয়ে গেছে, স্বর্ণের জিনিস মিনিস যা ছিল সব কিছু নিয়ে গেছে। বিচার আচার এই পর্যন্ত দেশে পাই নাই। তা আমি রক্তাক্ত অবস্থা, আমার এই জন্য 40 দিনে দৌড়ান দিছে ডাকাত কুয়া, আমি গ্রামের আরেক রাস্তা দিয়ে গেছি গা, নাইলে ওরা আমার পিছু অটো ছাড়ছে, আমার মারা লাগতো ওদিনটা। তারপরে মনে করেন আমি দৌড়ে গেলাম, যাওয়ার পরে কিছু লোক পাইলাম রাস্তায়। পরে আমি বললাম ভাই তোরা এক কাম কর, আমার বাড়িটাই তো হেনে কেউ যাইতে পারবো না, তোরা একটু কষ্ট করে যায় আমার বউ ফুলাফানগুলো একটু আইনা দি। পরে ওই রাইতে যায় ওরা আইনা দিছে। পরে পুলিশের কাছে যে যামু বা মেডিকেল যে যামু, ওরা আবার আমার পিছিয়ে অটো ছাড়ছে। পরে অনেক আবার মেরে লেবার কি আজকে আমারে। পরে যেভাবে মেডিকেল গেছি, পুলিশের কাছে যাওয়ার টাইম পেনি। তো ওরা দেয়া গেছে পুলিশের কাছে যাই আমার নামে
মানে কিশোরগঞ্জেতে কেস মেস যা আছে মানে যেই কেস করবো আমি আমার বাড়ি লুটপাট করে সব কিছু নিয়ে গেছে সেই কেস করছে আমার নামে আজকাল 4-5 বছর এই যে মেম্বার চেয়ারম্যান দ্বারা গেছি বিচার আচার পাইনি আমার মনে করেন ঘরে সার্টিফিকেটও আছে অনেক কিছু আছে ঘরে এইদিকে মারছে তারপরে এইদিকে মারছে মানে মানে এখন দেখা গেছে আমিও হঠাৎ করে অনেক সময় মাথা সমস্যা দেয় গাড়ি ঠিক মতো চালাইতে পারি না ব্যথা করে তুমি কি কোনো মানে কোনো হালকা পাতলা স্পট আছে? হ্যাঁ হালকা পাতলা আছে ভিতরে আর কি শার্ট খুলতে হইব এটা 5 বছর আগের তো না? হ্যাঁ 2013 সালে আর কি আচ্ছা তা আপনি কি খুলতে পারবেন শার্ট হালকা? জায়গা জমির কথাটা কিন্তু বললাম হুম জায়গা জমির কথাটা বলতেই হবে হ্যাঁ, আরো বলবেন। লক্ষ্য করে দেখেন এদিকে দাগ আছে নাকি অনেক দিন হয়ে গেছে তো একদিন হয়েছে তো। আছে না তারপরে এই যে এদিকেও দেখেন আছে আচ্ছা আচ্ছা না কিন্তু এখন তো নাই ওইভাবে মুছে গেছে না এটা। হ্যাঁ, ঠিক আছে অনেক দিন তো হয়ে গেছে ওকে মানে ওরা আমার সাইড আচ্ছা আমার তো এনে কেউ নাই এরপরে ঘটনাগুলো বলেন। এরপরে মনে করেন ওই যে কি কারণে এই কাজ করলো আজ পর্যন্ত আমি বিচার আচার পাইনি আর জিজ্ঞাসা করতে পারিনি আপনি এখনো জানেন না কি কারণে করছে? না কোনো কারণেই না না মানে এটাই অপরাধ মানে আমরা এনে থাকলে ওগো সমস্যা